আচ্ছা, আজকে তোমাদের করাবো মধ্যমা চ্যাপ্টার, মানে মধ্যমার অঙ্ক। একটা ভাই খুব মানে রিকোয়েস্ট করছে, দাদা করে দাও অঙ্কগুলো। তো সেই ভাইকে উদ্দেশ্য করে বিশেষ করে তুমি দেখে নিও অঙ্কটা। দেখো, এই মধ্যমার অঙ্ক 3 টাইপের হয়, 3-4 টাইপের হয়, 2 থেকে 3টে টাইপ করাবো। এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। কি বলছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছক দেখি এবং মধ্যমা, সরি 2বার লিখে ফেলেছি, মধ্যমা নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে দিয়ে দিয়েছে কি, কিচ্ছু না, জাস্ট একটু খেয়াল করো, তোমরা এমনি বুঝতে পারবে। শ্রেণী অন্তর দিয়ে দিয়েছে আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর পরিসংখ্যাগুলো কত দিয়ে দিয়েছে, 8, 10, 24, 16, 15, 7। এবার এই জিনিসটাকে আমি ছকের মাধ্যমে সাজাবো। কিভাবে দেখো, শ্রেণী অন্তর আছে তো, শ্রেণী অন্তর, শ্রেণী অন্তর, আর কত আছে মানে কি আছে, পরিসংখ্যা। সরি, পরিসংখ্যা এখানে হবে না, পরিসংখ্যাটা এখানে লেখো, পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এই পরিসংখ্যাকে না FI দ্বারা প্রকাশ করা হয়। কি, FI দ্বারা। তো এটা ছকটা করে নিচ্ছি আমি। ঠিক আছে, আর একটা কি বার করতে হবে বলো তো আমাদের, FI এর পর, FI এর পর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক, কিন্তু জয় খুব সহজ অঙ্ক, খেয়াল করলেই বোঝা যাবে। ক্রমযৌগিক পরিসংখ্যা, একটুখানি দেখো, খুব ভালো অঙ্ক এগুলো, খোপটা করে নাও। দেখো, শ্রেণী অন্তর দেওয়া আছে, পরিসংখ্যা, শ্রেণী অন্তর কি আছে, 0 থেকে 10, 0 থেকে 10 লিখলাম, খোপটা করে নাও। পরিসংখ্যা কত দেওয়া আছে, এটা 8 লিখে দিলাম। তারপরে কত আছে, 10 থেকে 20 লিখলাম। এটা কত আছে, 10, পরিসংখ্যাটা কত আছে, 10। তারপরে 20 থেকে 30, 20 থেকে 30, 20 থেকে 30 এর পরিসংখ্যা কত আছে, 24, 24। 30 থেকে 40, 30 থেকে 40, 30 থেকে 40 এর কত আছে, 16। তারপর কত আছে, 40 থেকে 50, 40 থেকে 50 কত, 40 থেকে 50 15। আর 50 থেকে 60, 50 থেকে 60 কত আছে, এর পরিসংখ্যাটা 7। তাহলে আমি কি বললাম, শ্রেণী অন্তরটা দেওয়া আছে, লিখে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, পরিসংখ্যাটা যেটা থাকবে সেটা আমরা সাজিয়ে নিয়েছি। জাস্ট আমি কি বলছি, পরিসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়। আর এইখানটা আমাদের এক্সট্রা কি করতে হয়, মধ্যমা বার করতে গেলে এই জিনিসগুলো বার করতে হয়। কি, যে দাগটা টেনে নিই, ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমাদের বার করতে হয় এই শ্রেণী অন্তর আর পরিসংখ্যা থেকে। কি করে বার করবো দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিভাবে বার করব, প্রথমে যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যাটা লিখে দেবে, দিলে তারপরে এই দ্বিতীয় যে মানে দ্বিতীয় কত আছে, এরপরে 8-এর পরে কত আছে, 10, 10-এর সাথে 8 যোগ করলে কত হবে, 18। এবার 18-এর সাথে 24 যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে, মানে একটার পর একটা যোগ হবে। 8-এর 8 লিখে দিলাম, 10-এর সাথে কী হবে, 8-এর যোগ, আবার 24-এর সাথে কী হবে, 18-এর যোগ। তাহলে 10 আর 18 কত হচ্ছে, 30, তোমার 40, 42। আবার 42-এর সাথে কত যোগ হবে, 16। তাহলে 40, 50, 58, এটা কত হবে, 58। বা 58-এর সাথে যদি 15 যোগ করা হয় তাহলে কত হলো, 50, 60, 70, 73। তাহলে 73-এর সাথে কত হবে, 80। তো এই 80 যেটা পেলাম সেটাকে কি ধরবো বলো তো, এন। কি ধরবো, এটাকে এন। প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা এই খোপে লিখবো একবার, সেই লেখার পরে কী হবে না, এইটার সাথে যোগ হবে একবার, তাহলে 18 হয়ে গেল। আবার 18-এর সাথে কী করবো, এটার সংখ্যাটা যোগ, আবার এই যোগ করে যেটা পেলাম 42, 42-এর সাথে আবার 16 যোগ, ওটা করার পরে কী হবে না, 58-এর সাথে আবার 15 যোগ, আবার 73-এর সাথে 7 যোগ, ইকুয়াল টু কত পেলাম, 80 পেলাম। 80টা কী বেরোলো, এন বেরোলো। এবার মধ্যমা বার করার সূত্র আমি লিখছি, দেখো তোমরা বোর্ডের দিকে। তাহলে মধ্যমা সূত্র কি, মধ্যমা বার করার সূত্র কি, মধ্যমা ধরে পেলাম। মধ্যমা বার করার সূত্র কি বলতো, L প্লাস n/2 মাইনাস CF/F। এটা তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, ইন্টু এটা 8। ঠিক আছে,
এবার একটা জিনিস খেয়াল করো, এল কি, n/2 কি, CF কি, F কি, H কি, এগুলো আমি বর্ণনা দিচ্ছি। প্রথমে এলটা কি হবে বলো তো, এল বার করবো না, প্রথমে কি n, n মানে কত 80, আর আমার এখানে লাগবে কত, n মানে কত বেরিয়েছে আমাদের 80, তাহলে আমার লাগবে কত n/2, n/2 মানে কত, n এর মান কত 80, একে যদি 2 দিয়ে ভাগ করা হয় 40 দুগুণে 80, তাহলে n/2 এর মান কত পেয়ে গেলাম, 40 পেয়ে গেলাম। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এই n/2 যে মানটা পাচ্ছি 40, এই ক্ষোভগুলোর মধ্যে মানে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে কোনটার মধ্যে মানে পড়ছে, সব থেকে বেটার হবে কি বলতো, 40 পেলাম তো, 40-এর থেকে বড় সংখ্যা কত, 41, এখানে কোথাও আছে এই ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে, নেই। 42 আছে, এই যে 42, তাহলে 42টা কি হবে বলতো, এই 42-এর ক্ষোভ ধরেই আমি অঙ্কটা কমপ্লিট করব, 42-এর ক্ষোভটা ধরেই মানে এটা ধরেই আমি পুরো অঙ্কটা সলিউশন করব। এই 42 যে পেলাম, এখানে n/2 যেটা পাবো তার থেকে বড় যে সংখ্যাটা এখানে খুঁজে পাবো সেটাই হচ্ছে তার ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখানে 42-এর ওপরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কি ধরবো বলতো, এটা ধরবো CF মানে কত পেলাম তাহলে 18, আমি এই ক্ষোভ ধরে অঙ্ক করছি কিন্তু, তাহলে CF মানে কি হলো 18, আর এটা কি FI মানে F, পরিসংখ্যাটা কত হবে, পরিসংখ্যাটা হবে এইটা Fটা হবে পরিসংখ্যা, আর যে সংখ্যাটা পেয়েছি তার ওপরে যে সংখ্যাটা থাকবে সেটাই আমার CF, F পেয়ে গেলাম, CF পেয়ে গেলাম, তাহলে এখন কি আছে আমার H আছে, Hটা কি, তাহলে এখানে লিখে দাও, F সমান কি হবে, F সমান হচ্ছে 24, আর CF সমান কত, CF সমান 18, আর একটা জিনিস খেয়াল করো, H মানে কি, মানে সবার মধ্যে ডিস্টেন্সটা কত, 0 থেকে 10 ডিস্টেন্স কত 10, 10 থেকে 20 10, মানে এদের মধ্যে ডিস্টেন্সটা, তাহলে 20 আর 30-এর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে 10, তাহলে এখানে আমরা কি লিখবো, H সমান কত 10। আরেকটা জিনিস কি বার করবো দেখো, n/2 বার করেছি, CF বার করেছি, F বার করেছি, H বার করেছি, কিন্তু এলটা পাইনি, তাই না, এল মানে হচ্ছে এই শ্রেণী অন্তরের নিম্ন শ্রেণী মানটা, নিম্ন শ্রেণী কোনটা, যেটা দিয়ে স্টার্ট হচ্ছে, এটা নিম্ন শ্রেণী হয় আর এটা উচ্চ শ্রেণী হয়, ঠিক আছে, তো নিম্ন শ্রেণী সীমানার মান কত, মানে এল সমান কত পাচ্ছি, এল সমান পাচ্ছি আমি 20, ঠিক আছে, বেরিয়ে গেল। এবার আমি এখানে বসাবো, এল এর মানটা কত বলো, এল এর মান হচ্ছে তোমার, এল এর মানটা কই, এল এর মান 20 যোগ n/2 এর মান কত, n/2 এর মান হচ্ছে 40 বিয়োগ CF এর মানটা কত 18 বাই F এর মানটা কত, F এর মানটা হচ্ছে তোমার 24 ব্র্যাকেট ইন্টু H এর মান কত, H এর মান হচ্ছে 10, তাহলে 20 রাখলাম যোগ 40 থেকে যদি 18 বিয়োগ যায় তাহলে কত হচ্ছে 22 থাকে, তাই না, 22/24 ইন্টু 10, কাটাকুটি যায়, 11 দুগুণে 22, 12 দুগুণে 24, আচ্ছা আমি এখানটা একটু মুছে দিচ্ছি, দেখো তাহলে কী পেলাম, 20 যোগ 11 এটা 12 ছিল, হ্যাঁ 11/12 গুণ 10, দেখো 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 20 লিখলাম যোগ 5 11 কত 55/6, তাহলে 55/6কে ভাগ করো, তো 6 6 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 8 48, তাহলে 8 আছে কত হলে 2 হবে, এই 10 হবে, 2 হলে হাত থাকলো 1 মিলে গেল, পয়েন্টের জন্য 0, 3 6 18, আবার 2 পাচ্ছি, 3 6 18, তাহলে কত হচ্ছে 2, তাহলে 0 পাচ্ছি, তাহলে 3 6 18, দেখো এইভাবে না 2 2 2 2 এরকম আসতেই থাকবে। দেখো আমরা এটা জানি যে সে পৌনঃপুনিকের অঙ্কে করেছিলাম, যদি দশমিকের পরে কোনো সংখ্যা বারবার আসে, বারবার এরকম আসতে থাকে, তাহলে কি করব না 8.8 দেখো, তো তিনটেই তো এক সংখ্যা, তাহলে লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি 1 ধরবো, 1 ধরে কি করব, তার পরের মানে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে নেব, কি বললাম, যদি সেম সংখ্যা বেরোয় পরপর 3টে তাহলে কি করব, যে লাস্ট সংখ্যাটা আছে সেটাকে আমি 1 ধরবো, 1 ধরে তার সামনের সংখ্যার সাথে যোগ করবো, তাহলে এটা কী দাঁড়ালো 3 3, এটা 4 দাঁড়ালো, তাহলে আমি এটা ক্যালকুলেশন করে কি পেলাম, 20 যোগ 8.334, তাহলে কী দাঁড়ালো, 20 আর 8 কত
28.34 প্রায় লিখে দেবো, যেটাই বেরোবে সেটাই প্রায়। তাহলে মধ্যমা কী পেয়ে গেলাম, তাহলে লিখবো নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা, মধ্যমা 28.34 প্রায়। অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে, যদি আমি বোঝাতে পেরেছি বলে মনে হয়, তাহলে তোমরা প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। কেননা লাইক করে দিলে কী হবে, যে ইউটিউব রিকমেন্ড করবে যে ভিডিওগুলো দেখো, মানে ভালো হয়েছে। আর কার যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। আর একটা টাইপের করালাম, এরপরে আরও 2-3টে টাইপ করে দেবো, এই মধ্যমা থেকে কিন্তু অঙ্ক আসবে। বেশ।